চাল আছে, ডাল আর সোয়াবিন আছে, আলু দিয়েই করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাই করে দাও, এগুলো দিয়েই তুমি করে দাও। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো এখন হচ্ছে বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমার। তার কারণ হচ্ছে যখন খুশি বৃষ্টি নেমে যাচ্ছে, আবার যখন খুশি রোদ, মেঘলা আবহাওয়া সব কিছু মিলিয়ে এই বর্ষাকালে কিন্তু খুবই খারাপ অবস্থা, মানে আমার ক্ষেত্রে খারাপ অবস্থা। কারণ হচ্ছে এই বর্ষাকালেতে আমার যে নিজের কাজগুলো যেগুলো আমি হাত গেঁড়ে গেড়ে করি না, সেগুলো করতে প্রচণ্ড অসুবিধে এবং বাইরে বেরোতে অসুবিধে। আমার হোম গ্রাউন্ড আপনারা দেখুন, জলে কীরকম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে চারিদিকে। তো অবস্থা খুবই খারাপ, কিভাবে কি করব সত্যি কিছু বুঝতে পারছি না। তা কিন্তু ভিডিও তো বানাতেই হবে, সেই জন্য ভাইকে ডেকে নিয়েছি। ভাই ছাতা নিয়ে ভিডিওটা বানিয়ে দিচ্ছে আর আমি দুয়ারেতেই বসে আছি। এই সকালবেলা দেখলাম বৃষ্টি নামেনি, আবার দেখলাম রুমের বাইরে থেকে বেরিয়ে বৃষ্টি হালকা নেমেছে, আবার তখন দেখছি থেমে যাচ্ছে। মানে এরকম ওয়েদারে সত্যি বিরাটই অসুবিধে। তো বৃষ্টি হলেও কিছু করার নেই, আমার কাজ তো আমাকে করতেই হবে যতই অসুবিধা হোক। তো চলুন এবার মুখ টুক ধুবো এবং ফ্রেশ ট্রেশ হবো, তারপরে সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। তো আবার বৃষ্টি নেমে গেছে দেখুন। এই গাড়িটা নিয়ে উঠে একটু নিজের কাজকর্মগুলো করবার জন্য প্ল্যান করছি, দেখুন আবার কিন্তু বৃষ্টি নেমে গেছে। কি অবস্থা, মানে বর্ষাকালের ওয়েদার কিন্তু এরকমই। না আমার ক্ষেত্রে বর্ষাকালটা কিন্তু খুবই কষ্টের, সত্যি কথা। কখন উঠলে মা তুমি? 5টার সময় দেখি। জল হচ্ছিল নাকি? হ্যাঁ, 5টার সময় জল হচ্ছিল, বিরাট জল হচ্ছিল 5টার সময়। তারপর আবার 6টার সময় হচ্ছে, তারপর তো আবার একটু করে ছাড়ছে, আবার সব সময় হচ্ছে। সে তো বর্ষাকাল, কিছু করার না। তুমি ছাতা নিয়ে কাজ করবে, এরকম খালি মাথায় এরকম কাজ করো না। সব সময় ছাতা নিয়ে কি আর হয় বল না। আর ঠাকুর ঘরে পাঠ হয়ে গেছে? হ্যাঁ, ঠাকুর ঘরে পাঠ হয়ে গেছে। আজকে পূর্ণিমা তো। হ্যাঁ, আজকে সিন্নি ভোগ। হ্যাঁ সিন্নি দিতে হবে। তো তুমি জলটা তুলে আমার রেখে দিবে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে ব্যায়াম ট্যায়াম করবো। ব্যায়াম ট্যায়াম করার পর স্নান করবো, ঠিক আছে? কারণ কখন বৃষ্টির ওয়েদার, কারেন্ট চলে যাবে, কি হবে না হবে, ওই জন্যই তোমাকে বলছি জলটা তুমি তুলে রেখে দিবে, ঠিক আছে? তো আপনারা শুনতেই পেলেন যে মা কখন উঠেছে এবং কখন বৃষ্টি নামলো, শুনতেই পেলেন মায়ের কাছে। তো কিছু করার নেই, বর্ষাকালের ওয়েদার এরকমই। আর ঘরের মায়েদের অভ্যেসই তাই, যে বৃষ্টি হোক যাই হোক তাদেরকে তো তাদের কাজকর্ম করতেই হবে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে খালি পায়ে এরকম করে এই বৃষ্টির পড়ছে, তার সাথে সাথে আবার জল ভরছে। ঠান্ডা এই কারণেই লাগে। আর ছাতা নিয়ে কাজ করলে এই অসুবিধাটা হয় না, কিন্তু ছাতা নিয়ে কোনো দিনই কাজ করবে না, বলে বলে আলা হয়ে যায়, কিন্তু কোনো দিনই কাজ করবে না। তো এই আমরা তিনজনে, আমি ভাই বাবা তিনজনই আমাদের জ্বর হয়েছিল। জ্বর থেকে এই মাত্র সবে উঠলাম। আর মা এরকম যদি করতে থাকে মায়েরও আবার জ্বর হবে। যদি নিজেকে না সেফটিভাবে ভালোভাবে রাখতে পারে তাহলে কিন্তু মায়েরও আবার শরীর খারাপ হবে। তাই সবারই কাছে, শুধু মায়ের বলে নয়, আপনাদেরকেও বলতে চাই যে বৃষ্টিতে বেশি না ভিজে সেফটিভাবে ছাতা নিয়ে কাজকর্ম করবেন, যাতে করে আপনাদের শরীর ভালো থাকবে। তো আমিও আর দেরি করব না, এবার ফ্রেশ ট্রেশ হবো, তারপরে ব্যায়াম আছে, ব্যায়াম করতে হবে এবং স্নান টান করা, অনেক কাজকর্ম বাকি আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ারও করতে হবে। তো আপনারা দেখতে থাকুন। তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে এবং আমি ফ্রেশও হয়ে গেছি। আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তার কারণ হচ্ছে একটু ভিজে গিয়েছিলাম, সেই কারণেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো ব্যায়াম শুরু করতেই হবে। আর আজকে ব্যায়াম আমি হোম গ্রাউন্ডে কিন্তু করতে পারবো না, বা ঘরের চারপাশেও করতে পারবো না। এই দুয়ারে টুয়ারে চারিদিক স্যাঁতস্যাঁতে হয়ে গেছে জলে, সেই কারণেই আমার বাড়ির বারান্দাতে আজকে ব্যায়ামটা করব। তো আর দেরি না করে এবার বারান্দাতে যাব এবং ব্যায়াম শুরু করব। তো আপনারা দেখতে থাকুন। মা আমি তাহলে উপরে ব্যায়াম করতে চলে যাচ্ছি। আজকে এরকম ঠান্ডা ওয়েদার আর মুড়ি ফুড়ি খেতে ভালো লাগছে না। আমি একবারে ব্যায়াম ট্যায়াম করে চান টান এসে করবো। তুমি বরং একটু খিচুড়ি বোস করে দাও দিন আজকে। খিচুড়ি তাহলে আজকে, তাহলে তো পূর্ণিমা, আজকে তাহলে চাল দিয়ে করলে তো আর আমি খেতে পারবো না, তাহলে সামা চাল দিয়ে করে দেবো কি? হ্যাঁ তুমি তাই করে দাও। চাল আছে, ডাল আর সোয়াবিন আছে, আলু দিয়েই করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাই করে দাও, এগুলো দিয়ে তুমি করে দাও। আর প্রেসারে বস করে দিবে, প্রেসার কুকারে তুমি বস করে দাও, একবারে হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো এরকম বৃষ্টির ওয়েদারে সকাল থেকেই খিচুড়ি খেতে মন যাচ্ছিল। তো সেই জন্যই মাকে বললাম যে মা আজকে আর মুড়ি খাবো না, তুমি তাহলে খিচুড়িটাই করে দেবে। আর মা বললো এমনি চালের যদি খিচুড়ি করা হয় তাহলে তো আমি খেতে পাবো না, আমার জন্য আবার আলাদা কিছু করতে হবে। তো সেই জন্যই আমিও মাকে বললাম, আর মাও বললো যে সামা চালের তাহলে খিচুড়িটা আমি করে দিচ্ছি, আমিও খেতে পাবো, তোরাও সবাই খেয়ে নিবি। তো মনের আশাটাও পূর্ণ হলো। তো আমি এদিকে ব্যায়াম করবো, ব্যায়াম করার পর স্নান টান করতে করতে মায়ের দিকে খিচুড়ি রান্নাও হয়ে যাবে, আর আমি মুড়ি খাবার বদলে খিচুড়িটা খেয়ে নেবো। তো চলুন আর দেরি না করে এবার বারান্দায় গিয়ে ব্যায়াম শুরু করা যাক। মা তাহলে তুমি জিনিসটা তৈরি করে দাও, ঠিক আছে? আমি ব্যায়ামটা করে এসেছি। তো চলে এসেছি আমি বারান্দাতে এক্সারসাইজ করব বলে।
তো আগে শনিবারে আমি ব্যায়ামের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি। তো কেন নিয়ে আসতে পারিনি সেটা আপনাদেরকে রোববার দিনে ভিডিওতে আমি বলেছিলাম। আমাদের বাড়িতে 3 জনেরই শরীর খারাপ ছিল, আমার, বাবার, ভাইয়ের। তো সেই কারণেই শুক্রবার আর শনিবার আমি এক্সারসাইজ করিনি। তারপরে কিন্তু যথারীতি প্রত্যেক দিনই আমি এক্সারসাইজ করেছি এই বারান্দাতে। তো এইভাবে এই বারান্দাতে এই ব্যায়ামের জিনিসপত্রগুলো রাখার একটা কারণও আছে। তার কারণ হচ্ছে নিচে তো হোম গ্রাউন্ডে যেখানে ব্যায়াম করি বা অন্য কোথাও তো যদি করতে চাই সেখানে হবে না, কারণ চারিদিক জলমগ্ন এবং স্যাঁতস্যাঁতে। সেই কারণেই বারান্দাতেই আমি প্রতিদিন এক্সারসাইজ করি এবং এখানেই জিনিসপত্রগুলো রাখা আছে। তো এই পুরো বর্ষাকালটাতেই আমি এই বারান্দাতেই এক্সারসাইজ করব। তো বর্ষাকাল চলে গেলে আবার যেমন আপনারা দেখতে পান যে হোম গ্রাউন্ডে এক্সারসাইজ করছি, সেখানেই এক্সারসাইজ করব এবং আপনাদেরকে দেখাবো। তো আর দেরি করব না, এবার আমি আমার বারান্দাতে আমার আজকের দিনে যে এক্সারসাইজ সেটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো প্রথমে স্ট্রেচিং দিয়ে শুরু করছি। ওখান থেকে রোদ ছিল এই কেঁচেছো নাকি এই লুঙ্গি ফুঙ্গিগুলো? তো ব্যায়াম করছি, ব্যায়াম করতে করতে দেখি আবার বৃষ্টি নেমে গেল। তো প্রায় 4 বার বৃষ্টি নেমে গেল। আমি যখন থেকে উঠেছি তখন থেকে কিন্তু 4 বার বৃষ্টি নামলো। সত্যি অবাক বর্ষাকাল। মানে আপনারা হয়তো কানে শুনতে পাচ্ছেন যে আমার এই বারান্দা থেকেই আপনাদেরকে হয়তো দেখাবো আমি। দেখা ভাই, মানে এত পরিমাণ জোর বৃষ্টিটা নেমেছে না, কি বলবো। এর আগেও নেমেছিল, একটু হালকা নেমেছিল, আবার একটু বন্ধ হয়ে গেল, আবার মাঝখানে আবার রোদ দিয়ে দিয়েছে। মানে বর্ষাকালে এই জিনিসগুলো দেখা যায়, কখনো রোদ দিচ্ছে, কখনো আবার হঠাৎ করে মানে বিরাট বৃষ্টি নেমে যাচ্ছে। তো বৃষ্টি হোক, আমি বাকি এক্সারসাইজগুলো কমপ্লিট করি, আপনারা দেখতে থাকুন। তো আমার ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি ব্যায়ামের কিছু অংশ কেটে আপনাদেরকে দেখালাম, কারণ পুরো ব্যায়ামের ভিডিওটা যদি আপনাদেরকে দেখাতে যাই অনেকটাই বড় হয়ে যাবে। কারণ আমি আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ব্যায়ামের ভিডিওটা যদি পুরোটাই আপনাদেরকে দিয়ে দিই সেখানে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্যই আপনাদেরকে কেটে দেখালাম। তো ব্যায়ামের ভিডিও যেমন শনিবার দিনে আসে, পুরো ভিডিওটা সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন শনিবার দিনে। তো চলুন আর দেরি না করে এবার এই বৃষ্টির ওয়েদারে নিচে যাওয়া যাক। এবার স্নান টান করবো, তারপরে মায়ের হাতে গরম গরম খিচুড়ি খাবো। মা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চানটা করে এসেছি, তুমি তাহলে রেডি করে দাও। ঠিক আছে? যা জোর জল নেমে গেছে, বিরাট জোর জল নেমে গেছে। হ্যাঁ না না, একবারই আমি না বলছিলাম, এখন বর্ষাকালে জল কিন্তু আর থামবে নি বলেছিলাম তোমাকে, কখনো জোর কখনো কম হবে। আমি তার থেকে চান টান করে ড্রেস চেঞ্জ করে নেবো একবারে, কিচ্ছু হবে নি, কোনো অসুবিধে নাই। তো আমার স্নান করা হয়ে গেছে আর আমি ড্রেস পরে দুয়ারে চলে এসেছি। তো আপনাদেরকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যখন স্নান করতে যাচ্ছিলাম তখন জোর বৃষ্টি নেমেছিল। আর সেই বৃষ্টি নামার কারণে আমার এত বৃষ্টিতে ভিজতে মন যাচ্ছিল, বা বৃষ্টিতে যেরকমটা আমি আগে করেছিলাম আর কি, মনের ভিতরে ইচ্ছা তো থাকে যে একটু বৃষ্টিতে ভিজবো, একটু ব্যায়াম করবো, খেলাধুলা করবো, কিন্তু ঠিক সেরকমই করতে যাচ্ছিলাম। কিন্তু মা আমাকে বারণ করেছে, বলছে না তুই 2 দিন আগে জ্বর থেকে উঠলি, তোকে একদম এইসব জলে ভেজা চলবে না, তুই শুধু তাড়াতাড়ি করে চান করে ঘরকে চলায়। তো ঠিকই বলেছে, আমি দেখলাম না
ভিজলে আমার শরীরেরই ক্ষতি হবে, সেই কারণেই আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে এলাম। তো বৃষ্টিতে আর ভিজিনি, স্নান করে চলে এসেছি। আর বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি, তখন বৃষ্টি হচ্ছিল, এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু থেমেছে, হালকা হালকা হচ্ছে। আর এদিকে বাবাও কিন্তু বাজার থেকে চলে এসছে। আমি যখন স্নান করছিলাম, স্নান করে ড্রেস চেঞ্জ করছিলাম, তখন কিন্তু বাবা বাজার থেকে চলে এসছে। তো বাবা আজকে বাজারে বৃষ্টিতে ভিজেছিলে একবারও? হ্যাঁ, বুঝেছিলে? সব সময় তাহলে শুনতে পেলেন যে বাজারে এক তো ব্যবসা করতে যে ওখানে হেডেক থাকে, তার উপরে আবার এই বৃষ্টির দিনে মানে ভিজলে শরীরেরও ক্ষতি হয়। 2 দিন আগে জ্বর থেকে উঠেছে, তাহলে আবার ভিজেছে। তুমি একটা, আমি কি বলছি, তুমি একটা বর্ষাতি কিনো, শুনতে পেয়েছো? আমি কিন্তু বারবার বাবাকে বলি যে তিরপল না হলে বর্ষাতির ব্যবস্থা তুমি একটু করে রাখো, নাহলে কিন্তু আর বাজারে গোটা আমাদের বাজারটা সবারই কিন্তু মাথার উপরে তিরপল আছে, শুধু বাবারই কিন্তু মাথার উপরে তিরপল নাই। বাবা সে একটা ছাতা নিয়ে ধরে ব্যবসা করে। তোমাকে বললে তুমি শুনোনি, তুমি হলে তিরপল আর না হলে কিন্তু বর্ষাতির ব্যবস্থা করো, নাহলে এই যা বর্ষাকাল পড়েছে, যা জল হচ্ছে, তোমার কিন্তু দৈনিকই জ্বর হবে, শুনতে পেয়েছো? যা কিছু তুমি একটা ব্যবস্থা করো। তো আপনারা শুনতেই পেলেন বাবার বক্তব্য কী ছিল। এই প্রচণ্ড বর্ষাকালেও বাজার যেতেই হবে, ব্যবসা করতেই হবে, কিছু করার নেই। আর 2 দিন আগে জ্বর থেকে উঠেছে, তা সত্ত্বেও কিন্তু আবার আজকের দিনে এই প্রচণ্ড বর্ষা হচ্ছে, সেই বর্ষার মাঝে কিন্তু সকালবেলা উঠে বাজারে বাবাকে যেতে হয়েছে, এবং বৃষ্টিতে প্রচণ্ড ভিজেও গেছে, কিন্তু কিছু করারও নেই। তো আমি দীর্ঘদিন যাবৎ বাবাকে বলেছি যে তিরপল নাহলে বর্ষাতে তুমি ইউজ করবে, তাতে করে তোমারই শরীর তোমার ভালো থাকবে, কিন্তু বাবা শুনেনি কোনো মতে। সবাই কিন্তু বাজারে মাথার উপরে তিরপল থাকে, শুধু বাবারই কিন্তু থাকেনি। বাবা একটা ছাতা নিয়ে ধরে বসে থাকে, সে ভিজলেও থাকে। তো এইভাবেই যদিন চলে বাবা চলবে। আর কি বলবো আপনাদেরকে, যদি বর্ষালি বা ছাতা ইউজ করে তাহলে শরীর ভালো থাকবে, নাহলে এইভাবেই চলবে। তো মায়ের খিচুড়ি হয়ে গেছে, মা বললো একটু পোস্ত করে দিই, শুধু খিচুড়িটা খাবি, সে পোস্ত দিয়ে খাবি, সেই জন্য আমি অপেক্ষাতে আছি। মায়ের পোস্তটা রান্না হয়ে গেলে তারপরে আমি খিচুড়ি পোস্ত একসাথে খাবো, এবং আপনাদেরকেও সেটা দেখাবো। তো আমি এখন দুয়ারে অপেক্ষা করব, আপনারা দেখতে থাকুন। গরম কিন্তু বিরাট। ঠিক আছে, হ্যাঁ, চামচ না কিচ্ছু লাগবে না আমার। তো যেটার জন্য অপেক্ষা, সে অপেক্ষার অবসান হয়েছে। মা গরম গরম খিচুড়ি দিয়ে আমাকে চলে গেছে, আর তার সাথে সাথে পোস্তটাও মা দিয়ে গেছে, এবং আমি বলেছি একটু কাঁচা লঙ্কা দাও, কাঁচা লঙ্কাও দিয়েছে। তো খেয়ে দেখবো কেমন হয়েছে, এবং মাকে জানাবো। দুর্দান্ত হয়েছে। এই বৃষ্টির দিনে মায়ের হাতে গরম গরম সাউ চালের খিচুড়ি, এবং তার উপরে হালকা করে ঘি দিয়ে দিয়েছে, মানে এত সুন্দর লাগছে কি বলবো, দুর্দান্ত খেতে হয়েছে। আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন এই বৃষ্টির ওয়েদারে আপনাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে কিনা। যদি হয় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। পোস্তটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ, সে তো ঠিকই করেছো। নাহলে এমনি পোস্ত যদি সবার জন্য করতে যায়, সেখানে বহু টাকা দাম, 500 পোস্ত লেগে যাবে যদি 5 জনে খাওয়া হয় ঠিক মতো করে। তো সেই জন্যই মা পেঁয়াজে পোস্ত করে দিয়েছে। মা খাবে না, কিন্তু আমরা খাবো, আমি ভাই বাবা আমরা খাবো। তো খুব সুন্দর করেছে পেঁয়াজে পোস্তটাও। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রুমের ভেতরে চলে এসেছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আজকে এই বৃষ্টির দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।